কাতলা মাছ হয়েছে, কটা দেখা যাচ্ছে। কাতলা আছে, ভাঙন কটা আছে? একটা। হ্যাঁ, কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে, ভাঙন আছে। ঠিক আছে, নামিয়ে দিই। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি কালীমাতা ফিশারি শ্মশান পুকুরের গত 12 তারিখ যে 1,500 টাকার পাস শুরু হয় তার অংশ। কিন্তু যে ইনফরমেশনটি দেওয়ার জন্য এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো পুকুরের মাছের গায়ে একটু দাগ দেখা গিয়েছে, সেই কারণে মাছের পরিচর্যা চলছে। তো 12-16 তারিখে এই পুকুরের দ্বিতীয় দিনের পাস চলার পর পুকুরটি বন্ধ রাখা হয়েছে এবং 17 তারিখ অর্থাৎ শুক্রবার কিন্তু এই পুকুরে মাছের ট্রিটমেন্ট করা হয়। আগামী রবিবার এবং তার পরের বৃহস্পতিবার এই দুদিন কিন্তু এই পুকুরের পাস বন্ধ থাকবে। তার পরবর্তী সময়ে আবার রবিবার থেকে এই পুকুরটি খোলা হবে এবং 1,500 টাকার বিনিময়ে কিন্তু পুকুরটি চলবে। এই পুকুরের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। এছাড়া স্ক্রিনে আপনারা পুকুরের নাম্বার পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বুকিং করার থাকে তো সেক্ষেত্রে মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। পুকুরের নিয়ম সম্পর্কে একটু বলে রাখি, পুকুরে আপনারা কিন্তু চার মশলা করতে পারবেন সকালে একবার, কিন্তু সেক্ষেত্রে আপনারা কোনো পচানি জাতীয় চার করতে পারবেন না। আর আপনারা এখানে শুধুমাত্র ছাতু ও পাউরুটি এটাই কিন্তু টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। কালো টোপ বা সুজি মিশ্রিত টোপ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর আপনারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই মালিকের সঙ্গে কথা বলে এবং খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে পুকুরে আসবেন। আমার কথা শুনে বা মালিকের কথা শুনে কখনোই আসবেন না, খোঁজ খবর নিন, তারপর নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন আপনি পুকুরে আসবেন কি আসবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যেটুকু জানি পুকুর সম্পর্কে সেটুকু বলে রাখছি, পুকুরটি কিন্তু চটান পুকুর, পুকুরে জল একটু কম আছে কিন্তু তবুও টুকটাক মাছ খেয়ে যাচ্ছে। এবং পরবর্তী 16 তারিখের যে পাস চলেছিল সেই পাশে ঝড় বৃষ্টির কারণে শিকারি খুবই কম এসেছিল, 2 জন মাত্র শিকারি এসেছিলেন, তারা কিন্তু ভালোই মাছ পেয়েছে এবং সেদিন কিন্তু পুকুরে একটি বড় ভেটকি মাছও ধরা পড়ে। তার ছবি পিছনে ভিডিও শেষের অংশে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের রেজাল্ট।